তো বন্ধুরা চলে আসলাম আবারও আরো একটি ব্লগ নিয়ে। তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো দেখেন বন্ধুরা আজকে কোথায় আসছি? আজকে কিন্তু ডাঁটা খেতে আসছি। আর মাশাআল্লাহ দিলে ডাঁটাগুলো কত সুন্দর হয়েছে আর কত বড়, বড় হয়েছে। ঠিক তাই না? এই যে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই কতটা বড়, বড় ডাঁটা হয়েছে। তো আমার দেবরকেও নিয়ে আসছি আজকেও ডাঁটা তোলার জন্য। আর আমি তো ক্যামেরাম্যান বুঝতেই পারছেন। তো আমি কিন্তু যেহানেই যাই না কেন ক্যামেরাম্যান হয়েই থাকি। আর ওই যে উপরে দেখতেই পারছেন আমার শাশুড়ি কিন্তু আমাকে দেখছিল যে আমি কি করতেছি। আর উপর থেকে বলতেছিল, "চলে আসো, চলে আসো।" যাই হোক এদিকে তো ভিডিও করতেছিলাম আর এদিকে কিন্তু আমার দেবরে অনেকগুলো ডাটা তুলে নিয়েছিল। তো আজকের রেসিপিটা কিন্তু আমি ডাটা দিয়ে রান্না করব। তো তার জন্য এই যে ক্ষেতের থেকে ডাটা তুলে নিয়ে আসলাম। আর এসে এই যে ডাটাগুলো আমি কেটে নিয়েছি। এইভাবে কিন্তু সবগুলো ডাটাই কেটে নিব। আর এই ডাটাগুলো না এত ভালো লেগেছে মানে রান্না করার পরে একদম মানে সিদ্ধ হয়ে মোমের মতো গলে গিয়েছে। আর আমরা যারা শহরে রান্না করে খাই বা বাজার থেকে কিনে আনিয়ে খাই, ডাটাগুলো একটু শক্ত, শক্ত থাকে। আর এই ডাটাগুলো একদম মানে নরম হয়ে গেছিল। তো এইজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো তার জন্য এই যে ডাটাগুলো কিন্তু আমি কেটে নিয়েছি দেখতেই পারছেন। তো তার সাথে আমি ২-১ টা আবার আলুও দিয়েছি। তো ওইটা দেখাই নাই। যাই হোক তারপরে কিন্তু আমি একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে পেঁয়াজ দিয়েছি। তারপরে পেঁয়াজটা লাল হয়ে গেলে এখানে আদা, রসুন, জিরা বাটা দিয়েছি। তারপরে এটা নেড়ে-চেড়ে এখানে আমি 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়েছি। তো নেড়ে-চেড়ে এখানে ১ চামচ মরিচের গুঁড়া দিয়েছি, ১ চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা অফ ক্যামেরায় লবণ দিয়েছি। এটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। তারপরে পানি দিয়ে একটু মসলাটাকে একটু ভালো করে কষাই নিয়েছি যেন মসলার গায়ে কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপরে বন্ধুরা মসলাটা যখন কষানো হয়ে গেছে, তারপরে এই যে ডাঁটা, আলু দিয়ে দিয়েছি। যে ডাঁটাগুলো আমি ক্ষেতের থেকে তুলে আনছিলাম। যাই হোক তো এভাবে কিন্তু আমি ডাঁটা, আলুগুলো কষায় নিবো। আরেকটা কথা বলি, আসলে ক্ষেত থেকে নিজের হাতে মানে তরকারি হোক বা যেকোনো সবজি হোক তুলে এনে রান্না করার মজাটাই না আলাদা। এটা খাইতে যেমনই হোক না কেন, এই যে এটার মধ্যে যে একটা আনন্দ থাকে সেটাই কিন্তু মানে এত ভালো লাগে। গ্রামে আসলে এই দৃশ্যগুলো অনেক ভালো লাগে। যাই হোক তো আপনাদের সাথে কথা বলতে, বলতে এদিকে কিন্তু ডাঁটাটা মানে কষানো হয়ে গিয়েছিল। তার মধ্যে ঝোল দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে ঝোলটা যখন বলক উঠে গেছে বন্ধুরা তো রুই মাছ দিয়েছি। তো রুই মাছগুলো কিন্তু আমি অফ ক্যামেরা একটু ভাজা করে নিয়েছিলাম। সেটা কিন্তু দেখাই নাই আপনাদেরকে। যাই হোক তো রুই মাছগুলো দিয়ে একদম ডেকে দিয়েছিলাম তরকারিটা রান্না হওয়ার আগ পর্যন্ত। আর এই যে দেখেন বন্ধুরা আমার কিন্তু তরকারিটা রান্না হয়ে গেছে। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।